ওয়েলকাম ব্যাক টু টেক ক্যাম্পাস। টেক ক্যাম্পাসের আজকের সিরিজটি থাকবে এআই নিয়ে। এআই এর গুরুত্বপূর্ণ একটি টুল সম্পর্কে আজকের ভিডিওটি। সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। আমি প্রথমে লিখব Adobe Firefly। ওকে, Adobe Firefly। Adobe Firefly লিখে সার্চ করার পর দেখতে পাচ্ছেন এখানে Adobe-র যে আইকনটি আছে সেটি কিন্তু চলে আসছে। আমরা এখান থেকে সরাসরি প্রথম যে লিঙ্কটা আছে সেখানে ক্লিক করব। ওকে, তারপর হচ্ছে গেট ফায়ারফ্লাই ফ্রি, এখানে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের অলরেডি প্রম্পট লেখার যে বক্সটা আছে সেটি কিন্তু এখানে শো করছে। সো আমরা প্রথমেই সাইন ইন করে নেব, কারণ আমাদের একটা অ্যাকাউন্ট প্রয়োজন এখানে। সো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা খুবই ইজি। আমরা যদি সাইন ইনে ক্লিক করি, তারপর আমরা এখান থেকে গুগলের মাধ্যমে আমরা এটাকে সাইন ইন করতে পারি। তারপর প্লিজ কন্ট্যাক্ট মি ভ্যা ইমেইল, এটা এখানে ক্লিক করব। তারপর হচ্ছে ক্রিয়েট অ্যাকাউন্ট। ওকে, অলরাইট, আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে এবং আমরা অলরেডি লগ ইন করে ফেলেছি। সো আমাদের প্রম্পটটা লিখতে হবে এখানে। দেখতে পাচ্ছেন যে ক্লোজ আপ অফ ডিটেইলড, এই জায়গাটাতে হচ্ছে আমাদের প্রম্পটটা লিখতে হবে। সো আমরা প্রম্পটটা লিখে দিই এখানে। এখানে অনেকগুলো ট্যাব দেখতে পারবেন, কিন্তু আমরা আসলে টেমপ্লেটে কাজ করব না। আপনি চাইলে এখানে আপগ্রেডও করতে পারেন। আপ করলে হচ্ছে কিছু বাড়তি ফিচার পাবেন। আমি চাচ্ছি যে একটা প্রম্পট লিখলাম, এ ক্যাট ইটিং এ বার্গার। ওকে, সো দেখি তারা কীরকম ছবি আমাদের জেনারেট করে দেয়। সো আমি যদি জেনারেটে ক্লিক করি, ওকে, এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ইফেক্টও কিন্তু এখানে আছে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি অনেকগুলো ছবি চলে আসছে এবং ছবিগুলো খুবই ক্রিস্টাল। সো আমাদের পছন্দ মতো যে কোনো একটা ছবি আমরা এখান থেকে ডাউনলোড করতে পারি। সাপোজ আমি এই ছবিটা ডাউনলোড করি। ওকে, এই ছবিটা ডাউনলোড করার পর এখান থেকে এই যে ডাউনলোড অপশন থেকে ডাউনলোড। ওকে, তারপর কন্টিনিউ। ওকে, দেখতে পাচ্ছেন যে ছবিটা খুবই সুন্দর এবং খুবই হাই কোয়ালিটির একটি ছবি। আমরা যদি জুম করি ছবিটাকে, দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি কিন্তু খুবই ডিসেন্ট, এবং আমি বলবো যে এটা খুবই একটা পাওয়ারফুল টুল। এখানে ছোট্ট করে Adobe Firefly একটা ওয়াটারমার্ক আছে, তবে এটা আপনি নর্মাল এডিট করেও এই ওয়াটারমার্কটা রিমুভ করতে পারবেন, এটা কোনো ব্যাপারই না। সো আমরা এখান থেকে 4টা ছবির মধ্যে যে কোনো একটা ছবি বা 4টা ছবি আমরা ডাউনলোড করতে পারি। সো আমি নতুন একটা প্রজেক্ট নিচ্ছি। সো এর জন্য হচ্ছে আমি হোমে চলে গেলাম। ওকে, হোমে চলে যাওয়ার পর আমি আবার এখানে প্রম্পট লিখলাম। ওকে, এই প্রম্পটটা হচ্ছে এ ম্যান ওয়াকিং অন ওয়াটার। ওকে, এটা লিখে আমি যদি জেনারেটে ক্লিক করি, অল্প কিছুক্ষণ সময় নেবে। এখান থেকে আপনি কিছু কন্ডিশনও দিতে পারেন, যেমন আসপেক্ট রেশিও। আপনি যদি যে রেশিওতে হচ্ছে ছবিটা নিতে যাচ্ছেন, যদি পোর্ট্রেট নিতে চান পোর্ট্রেট, এবং ভিজুয়াল ইন্টেন্সিটি যদি আপনার বেশি দরকার হয় বেশি নেবেন, কম দরকার হলে কম নেবেন। ঠিক আছে, এখান থেকে আপনি আরেকটা জিনিস চুজ করতে পারেন, এটা হচ্ছে একটা ফটো আর একটা হচ্ছে আর্ট। যদি আর্ট দেন তাহলে আর্টিস্টিক ছবিটা আপনি দেখতে পারবেন, আর যদি ফটো দেন তাহলে রিয়েলিস্টিক ছবিটা দেখতে পারবেন। এবং এখান থেকে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো ইফেক্টগুলো আপনারা কাজে লাগাতে পারেন। যাই হোক, আমি নর্মালটাই দেখি। অলরাইট, দেখতে পাচ্ছেন যে ছবির কোয়ালিটি খুবই ভালো, এবং ডিএসএলআর ছবি তুললে যেরকম হচ্ছে আপনার খুবই ক্রিস্টাল হয় এবং ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয় এবং খুবই রিয়েলিস্টিক হয়, সেই অনুযায়ী কিন্তু তারা একটা ছবি দিয়ে দিয়েছে। এই ছবি দেখলে কেউ বুঝবে না যেটা এআই এর তৈরি ছবি, একদম রিয়েলিস্টিক একটা ছবি। তো এইভাবে কিন্তু আপনি আপনার প্রম্পট অনুযায়ী আপনি কিন্তু প্রয়োজনীয় যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু প্রম্পট অনুযায়ী জেনারেট করতে পারেন। নেক্সট জেনারেশন আসলে এআই এর কোনো বিকল্প নাই, এআই সম্পর্কে আপনাকে জানতেই হবে। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং টেক ক্যাম্পাসের সাথে থাকুন। থ্যাংক ইউ অল দ্য বেস্ট।